আমরা সকলেই গোবিন্দ চরণের দাস। এই কথাটা যখনই আমরা ভুলে যাই বাবা, ওই সংসার রূপী মায়ার পিশাচি আমাদেরকে গ্রাস করে নেয়। দেখো, এই ৮০টা লক্ষ জনী ভ্রমণ করবার পর শাস্ত্র বলছে সাধের মানব জন্ম আমরা পেয়েছি। ১৮টি পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত। এই ভাগবতের উজ্জ্বল চূড়ামণি শ্লোকের ভেতর দিয়ে বলা হলো, মা নিধহ্যত্তম সুলভম সুদুর্লভম প্লবাংশু কল্পম গুরু কর্ণধারম মায়ানুকূলেন নভস্বতরিতা পুমান ভবাব্দে নতরি স্ব আত্মহ। বলছে যে নিধহ্যত্তম, কথাগুলো বুঝে নিতে হবে মা। নি শব্দের অর্থ হলো নর, দেহ শব্দের অর্থ হলো এই শরীর, আদ্যাম শব্দের অর্থ হলো আদি নৌকা। অর্থাৎ এই নৌকারূপী যে দেহটা আমরা পেয়েছি মা, এই দেহটাকে ভাগবত বলছে যে সুলভম আবার সুদুর্লভম। তাহলে আগে আমাদেরকে জানতে হবে যে সুলভ কাকে বলে আর দুর্লভ কাকে বলে। সুলভ কি মা? না, যে বস্তুটা অতি সহজে পাওয়া যায়। যেমন বাজারে যদি আমরা ১ কিলো আলু কিনতে যাই, কত দেবে মা? কত দাম? খুব বেশি হলে আমি ভালো আলু ধরলে ২৫ টাকা ১ কিলো আলুর দাম, তাই তো? কিন্তু আমি যদি বাজারে ১ কিলো সোনা কিনতে যাই, কত নেবে? হ্যাঁ বাবা, ১০ গ্রামের দাম এখন ১ লাখের উপরে ছাড়িয়েছে, তাই না? হ্যাঁ, আরে বাবা। তাহলে এই যে আলু, এটা সুলভ বস্তু। কেন না? প্রত্যেক বছর ফলন হচ্ছে, তাই তো মা? প্রত্যেক বছর আমরা পাচ্ছি। কিন্তু সোনাকে প্রত্যেক বছর ফলাতে পারি না। ভগবান যা তৈরি করে রেখেছে তার বাইরে আর কেউ পারে না গো। সোনাটা হলো দুর্লভ বস্তু, আর আলুটা হলো সুলভ বস্তু, সহজে পাওয়া যায়। তাহলে আজকে আমাদের ভাগবত বলছে আমাদের এই দেহরূপী নৌকাটা একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। তাহলে এই দেহটাকে দুর্লভ কেন বলছে মা? না, এই দেহটা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে ৮০টা লক্ষ জনই ভ্রমণ করতে হয়। শাস্ত্র বলছে যে স্থাবরা বিংশতি নবলক্ষানি জলজা কৃমি আর রুদ্র সংখ্যক পক্ষী নাম ১০ লক্ষ কম ৩০ লক্ষ কম পশুবানশ্চ ২৪ লক্ষানি মানব। কি বললো বাবা? স্থাবরা বিংশতি মানে সর্বপ্রথম আমাদের জন্ম হলো ২০ লক্ষ বার বৃক্ষকুলে। কত না আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, গুল্ম লতা হয়েছি। মুক্তি পেলাম কবে? যেদিন তুলসী বৃক্ষরূপে আমার জন্ম হলো। এরপরে বলছে যে নবলক্ষানি জলজা, এরপর ৯ লক্ষ বার আমার জলের মধ্যে জন্ম হলো। কত না ঝিনুক হয়েছি, শামুক হয়েছি, মাছ হয়েছি, পোকামাকড় হয়েছি। জল থেকে মুক্তি পেলাম কবে? যেদিন শঙ্খরূপে আমার জন্ম হলো। এরপরে বলছে যে কৃমি আর রুদ্র সংখ্যক, কৃমিকীট রূপে আমার জন্ম হলো ১১ লক্ষ বার। আর এই কৃমিকীর জন্মের শেষ জন্ম যেদিন মধুকর অর্থাৎ মৌমাছি রূপে আমার জন্ম হলো। কেন মা? একটা মৌমাছির কাজ কি? ফুল থেকে মধু সংগ্রহ করে সেই মধু মৌচাকে ভরে রাখে, তাই তো? আবার সেই মধুটা এনেই আমরা গৌর গোবিন্দের সেবা করি।
ভগবানের জন্য যে পঞ্চগব্য বানানো হয় তাতে কি কি দেওয়া হয়? দধি, দুগ্ধ, ঘৃত, মধু, গঙ্গার জল। কি মা, তাই না? পঞ্চগব্য ছাড়া তো পুজো হয় না মা। তাহলে ভেবে দেখো, সেই মধু যখন আমার গোবিন্দ সেবায় লাগলো, সেই দিনেই 11 লক্ষ কৃমিকীট জন্ম হতে আমার মুক্তি লাভ হলো। এরপরে বলছে যে পক্ষী নাম 10 লক্ষ কম। তারপর পক্ষী কুলে আমার জন্ম হচ্ছে 10 লক্ষ বার। আর এই পক্ষী জন্মের শেষ জন্ম হলো যেদিন ময়ূর কুলে আমার জন্ম হলো। কেন? ময়ূরের পেখমটা কোথায় থাকে মা বলো তো? ময়ূরের পেখমটা কোথায় থাকে? গোবিন্দের মস্তকে। কি তাই তো? কৃষ্ণের মাথায় দেখতে পাও তো? হ্যাঁ। তাহলে যেদিন ময়ূর কুলে আমার জন্ম হলো, সেই দিন এই 10 লক্ষ পক্ষী জন্ম হতে আমার মুক্তি লাভ হলো। এরপরে বলছে 30 লক্ষ কম পশু বানশ্চ। পশুকুলে জন্ম হলো আমার 30 লক্ষ বার। আর এই পশু জন্মের শেষ জন্ম যেদিন গাভী কুলে আমার জন্ম হলো। গাভীর দুগ্ধ দহন করে ক্ষীরসর নবনী তৈরি করে সেই দধি, সেই দুগ্ধ, সেই মিষ্টি, ছানা, মাখন যখন আমার ভগবান সেবায় লাগলো, সেই দিন এই 80 লক্ষ যোনি ভ্রমণ আমার শেষ হলো। তাহলে প্রত্যেকটা জন্মেই কিন্তু লক্ষ্য রাখছো বাবা, যতক্ষণ না এই দেহটা দিয়ে তার সেবা করা যাবে ততক্ষণ পর্যন্ত এই দেহের কিন্তু কোনো মুক্তি ঘটে না। তাহলে আমাদের মানব জন্মের ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম নেই মা। দেখো, এই জগতে সবাই তো আর গোবিন্দ ভজন করতে পারে না বাবা। পারে কি? সবাই হরিবাসরে আসে, ভাগবত কথা শোনে মা? হ্যাঁ, আমরা হরি কথাতে আসতে পারি না মা। কিন্তু যদি একটা কনসার্ট হয়, ডান্স হয়, নাচানাচি হয়, হাঙ্গামা হয়, দেখবে সেখানে হাজার হাজার মানুষের ভিড় জমে যায়, তাই না? কিন্তু যে হরিনাম শ্রবণ করলে আমাদের মঙ্গল, যে ভাগবত কথা শ্রবণ করলে জীবের মঙ্গল হয় মা, হ্যাঁ, আমরা কিন্তু সেখানে ছুটে আসি। সেই হরিনাম আমরা আস্বাদন করতে পারি না মা। হ্যাঁ, তাহলে তোমরা বলবে যে মা দেখো, এই জগতে সবাই তো হরি ভজন করে না, সবাই তো কৃষ্ণ নাম করে না, তাহলে তাদের কি পরিণতি হয়? তাদের কি হয়? দেখো মা, কোনো মানুষ যখন মারা যায় বাবা, মানুষের দেহের মৃত্যু হয় কিন্তু তার আত্মার কোনো মৃত্যু নেই। তাহলে যেই দেহটা পেয়ে এই আত্মাটা আমি তার চরণে সমর্পণ করতে পারলাম না মা, সেই আত্মা পুনরায় আবার এই 80টা লক্ষ যোনি ভ্রমণ করবার জন্য এই জন্ম মৃত্যুর চক্রে আবার সে ফিরে আসে। আর যতবার এই সংসার চক্রে আমরা ফিরে আসবো মা, ততবারই কিন্তু আমাদের এই সংসারের তিতাব জ্বালা ভোগ করতে হবে। দেখো বাবা, আমরা তো এখানে সবাই সংসারী জীব, তাই না? তাহলে এখানে কেউ একজনও বলতে পারবো যে মা আমি সংসারে খুব খুশি আছি? কি আমার মায়েরা পারবে? সংসারে আমি সুখী আছি কেউ বলতে পারবে? কেউ পারবো না। কেন? সংসার মানেই সেখানে তিতাব জ্বালা বাবা, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। এই 3 প্রকার জ্বালা তোমাকে সংসারে আসলে ভোগ করতেই হবে। আর এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র বাবা, এই চক্র হতে যদি উদ্ধার হতে হয় তাহলে একটাই উপায়, সেটা ভাগবত আমাদেরকে এরপরে সিদ্ধান্ত জানাচ্ছে। কি বলল? নিদেহি আত্মা সুলভাং সুদুর্লভা প্লাবাং সুকল্পং গুরু কর্ণধারা। তাহলে মা, এই সংসার চক্র হতে যদি উদ্ধার হতে হয় তাহলে আমাদের একটাই উপায়, কি? সেটা হলো সৎ গুরুচরণ আশ্রয় করা।
এই গুরুরূপ কাণ্ডারীকে আশ্রয় করে মায়ার অনুকূল রূপী বাতাস পেও না যারা এই সংসারের দুঃখের সাগর পার করতে পারে না, ভাগবত তাদেরকে জানাচ্ছে তারা হলো আত্মঘাতী। আমরা আত্মঘাতী মানে কি জানি বাবা? আমা আত্মঘাতী কাকে বলে? আমরা মনে করি এই যে যারা গলায় দড়ি দেয়, বিষ খেয়ে মরে, মানে নিজেরা আত্মহত্যা করে, তাদেরকে আত্মঘাতী বলি, তাই তো? কিন্তু ভাগবত বলছে তারা আত্মঘাতী নয় মা। যারা এত সুন্দর ভজনযোগ্য দেহ পেয়ে, সদ্গুরু চরণ পেয়ে, মহাপ্রভুর কৃপারূপী অনুকূল বাতাস পেয়েও যারা এই কলিযুগে সংসাররূপী সাগর পার করতে পারে না, ভাগবত তাদেরকে আত্মঘাতী বলে ব্যাখ্যা দিলেন। নিতাই গৌর হরি বল হরি বল। এই কলিযুগের একটাই উপায়, সেটা হলো হরিনাম। নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি। তার উপরে আজকে তো আরো ভালো দিন মা, শিব চতুর্দশী, তাই না? হ্যাঁ, জয় রাধে। এই দেবাদিদেব মহাদেব আর অন্য কেউ নয় মা। আমাদের এই বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন 12 জন, স্বয়ম্ভু, শম্ভু, নারদ, জনক, প্রহ্লাদ, ভীষ্ম। আর এদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে শম্ভু, মানে দেবাদিদেব মহাদেব, পরম বৈষ্ণব তিনি বাবা। দেখো, আমি শুধু উপোস করে ভোলানাথের মাথায় জল ঢাললেই হবে না, সেখানে ফল পাওয়া যাবে না। দেবাদিদেব মহাদেবের সেবা যেমন করতে হবে, তার থেকেও বড় সেবা গোবিন্দ সেবা। এখানে বসে ভাগবত কথা, হরিকথা সাধন করতে হবে। নিশি জাগরণ করে হরিকথা শ্রবণ করে যদি তার সেবা করা যায় মা, সেই সেবাই কিন্তু মহাদেব আরো বেশি সন্তুষ্ট হয়। কারণ ভোলানাথের আরেকটি নাম হলো বাবা আশুতোষ, যিনি অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় মা। তাই হরি নাম করো, নাম ছাড়া গতি নাই মা। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো অসাধনে চিন্তামণি আমার বিধি তারে অসাধনে পাওয়া গেল সাধন ভজ লাগিল না রে। অসাধনে পাওয়া গেল কোন সাধন ভজন লাগিল না
অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না। এই কলিতে ভগবানকে পেতে গেলে কি কষ্ট করতে হয় মা? হ্যাঁ, সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান। সত্য যুগে ভগবানকে পেতে গেলে একটাই উপায়, ধ্যান। তাহলে আমাদের কি সময় আছে যে আমরা ধ্যান করে ভগবানকে ডাকবো? কি মা, সময় আছে? নেই, তাই তো। ত্রেতা যুগের উপায় হলো যাগযজ্ঞ। আমরা রামায়ণে শুনেছি না, অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ। তাহলে ত্রেতা যুগের পথ ছিল বাবা যাগযজ্ঞ। দাপর যুগে হলো পূজা অর্চন। কিন্তু কলিযুগে আমার মহাপ্রভু দেখলেন যে আমার কলির জীবের এত সময় হবে না যে তারা যাগযজ্ঞ, ধ্যান, তপস্যা, পূজা অর্চন করে ভগবানকে ডাকবে। হ্যাঁ, তাহলে কলির জীবের জন্য আমার একটাই উপায়, সেটা কি না, হরের নাম হরের নাম হরের নামই বকে বলা, কল নাস্তেব নাস্তেব গতি রন্যথা। মহাপ্রভু তিনি দেখলেন যে আমার কলির জীবের এত সময় নেই যে তারা যাগ যজ্ঞ পূজা অর্চন করে ভগবানকে আহ্বান করবে। তাহলে কলির জীবের জন্য আমি সহজ পথ অবলম্বন করব, সেটা হলো মধু মাখা হরিনাম। তাই বলল যে কল নাস্তেব নাস্তেব নাস্তেব, তিনবার প্রভু জোর করে বললেন, কল নাস্তেব 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 গতি রন্যথা। হরিনাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি না। সেই হরিনামকে আশ্রয় করে এলে আমার চৈতন্য মহাপ্রভু। সঙ্গে নিল কাকে মা? তার প্রাণের দাদা নিতাই চাঁদ। নিতাই গৌর দুটি ভাই নদিয়ার পথে পথে দুটি বাহু প্রসার করে নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী তোমরা সকলে আমার সঙ্গে